অনেকের অভিযোগ ওলামায়ে কেরামদের দিকে, ওলামায়ে কেরামদের দিকে। কি অভিযোগ? যে দাওয়াত এবং তাবলীগের এমন একটা কাজ, এমন একটা মেহনতি কাজ, এইটার মধ্যে কেন ফাটল? ওলামায়ে কেরামরাই বা কেন তথাকথিত দাবিদার, আমির দাবিদার মাওলানা সাদ সাহেবের বিপক্ষে কেনই বা গেছে? যে দাওয়াত এবং তাবলীগের মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো অভিযোগ ছিল না, এটা নিজের খায়া নিজের টাকা খরচ করা যে দাওয়াত এবং তাবলীগের কাজ তো করত। আপনারা আজকে শুনেন, এই দাওয়াত এবং তাবলীগের এমন কোন নবী নাই যে দাওয়াত এবং তাবলীগের কাজ করে নাই। পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন প্রত্যেকেই দাওয়াত এবং তাবলীগের কাজ করছেন, প্রত্যেকেই দাওয়াত এবং তাবলীগের কাজ করছেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তিনিও দাওয়াতের কাজ করে গেছেন। এই দাওয়াতের মিশন নিয়ে তিনি তায়েফে গেছেন, দাওয়াতের মিশন নিয়ে তিনি বিভিন্ন অঞ্চলে তিনি দাওয়াত নিয়ে গেছেন। তিনার সাহাবায়ে কেরামরা এই দাওয়াতের কাজ নিয়ে, দাওয়াত নিয়ে তিনার বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে তিনারা সফর করছেন। এমনকি ইতিহাসে পাওয়া যায় সাহাবায়ে কেরামদের একটা দল আমাদের এই বাংলাদেশের মাতৃভূমির মধ্যে আসছিল। কিন্তু আফসোস, এই দাওয়াত এবং তাবলীগ যিনি শুরু করলেন, নবীওয়ালা কাজ সমস্ত নবীরা করছেন। পরবর্তী সময় মানুষের মধ্যে যখন বহু খোদার ইবাদতের মধ্যে মানুষ যখন চলতে লাগলো, মানুষ যখন ধাবিত হইতে লাগলো, তখন হিন্দুস্তানি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মতো একজন দারুল উলুম দেওবন্দের একজন আপনার সূর্য সন্তান হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দাওয়াত এবং তাবলীগের কাজ আরম্ভ করেন। আর তিনার মাকসাদ হলো দাওয়াত এবং তাবলীগে মানুষ যাবে আর আলেমমুখী হবে। দাওয়াত এবং তাবলীগে মানুষ দিন বুঝবে, দিন বুঝে তারা আলেমদের কাছে আসবে, তখন তারা আলেমদের কাছ থেকে আসা মাসাইল যারা জিজ্ঞাসা করবে। কিন্তু এখন এই দাওয়াত এবং তাবলীগের মধ্যে একটা গ্রুপ, তারা আলেম বিমুখী হওয়ার জন্য, আলেম বিমুখ করার জন্য তারা কাজ করতেছে। এর মধ্যে তাদের লিডার হলেন আপনার হিন্দুস্তানে হলেন আপনার তথাকথিত মাওলানা সাদ, আর বাংলাদেশ হলো তার অনুসারী ওয়াসিফ। এই ওয়াসিফ এবং তার কিছু গুন্ডা ফান্ডার আছে, তারা কি করতেছে আপনার এই ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। ওলামায়ে কেরামরা এই যে 5 তারিখে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে তারা একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়ার উদ্দেশ্য ক্ষমতা নয়, তারা রাষ্ট্র ক্ষমতার জন্য যান নাই, তারা কোনো আপনার জমি সম্পদ ভাগাভাগির জন্য যান নাই, নেতৃত্বের জন্য যান নাই। তারা গেছেন হলো, ওলামায়ে কেরামরা গেছেন মাওলানা সাদ যে গুমরাহ পথভ্রষ্ট বক্তব্য দিছে ওগুলা প্রত্যাহার করার জন্য, ফিরে আসার জন্য। অন্যথায় মাওলানা সাদ এই বাংলাদেশের এই মসজিদের দেশ ওলামায়ে কেরামদের দেশে সে ঢুকতে পারবে না। তার গুমরাহগুলা দেখেন। হেদায়েতের মালিক আল্লাহ, আর সে বলছে হেদায়েতের মালিক আল্লাহ নন, নাউজুবিল্লাহ, হেদায়েতের মালিক হলো নবী রাসূলুল্লাহ। সে আবার যুক্তি দেখাচ্ছে, কেন হেদায়েতের মালিক নবী রাসূলুল্লাহ কেন? আল্লাহ তাআলা যদি হেদায়েতের মালিক হইতেন তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ কেন পাঠাইছেন? আর আল্লাহ বলেন কি, যে আল্লাহ বলেন যে আমি হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব নবীজির জন্য কি ত্যাগ স্বীকার করছেন। সে আবু তালেবকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তিনি চেষ্টা করছেন, সে দ্বীনের দাওয়াত গ্রহণ করেন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কি বলেন, ব্যথা পাইলেন, আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, হে রাসূল আপনি যাকে পছন্দ করেন এবং তাকে হেদায়েত দিতে পারবেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক আল্লাহ। আর এই মাওলানা সাদ বলেন হেদায়েতের মালিক যদি আল্লাহ হইতো তাহলে নবী রাসূলের দরকার কি ছিল? সে মুসা নবী সম্পর্কে আপনার ভুল এবং মিথ্যা তহমত দিছে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ময়দানে তার উম্মতকে ৮৮,০০০ উম্মতকে রাইখা তিনি গেলেন তুর পাহাড়ে গিয়ে, কেন ৪০ দিন ছিলেন। যদি ৪০ দিন তিনি না থাকতেন তাহলে তিহ ময়দানে আপনার ৮৮,০০০ উম্মত পথভ্রষ্ট হইতো না। মুসা নবী এখানে ভুল করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই তথাকথিত মাওলানা সাদ আপনার ইউসুফ নবী সম্পর্কে মন্তব্য করছে। এই তথাকথিত আপনার এই মাওলানা সাদ সে আরো সম্পর্কে বলছে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, অথচ আল্লাহ নবী বলেন কোরআন বুঝা পড়ুক বা না বুঝা পড়ুক প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করেন। তার গোমরাহির আরেকটা কারণ, এই মাওলানা সাদ সে আরো কি বলছে, সে বলছে একমাত্র দাওয়াত তাবলীগ হলো
আপনার দিন, আর দিনের আর কোনোটা কোনো শরীয়তের অংশ না। কারণ মনে রাখবেন, উলামায়ে কেরাম যে দিনের কাজ করতেছে এটা একটা তাবলীগ, এবং তাজকিয়া নফস হাক্কানি পীর মাশায়েখরা কাজ করতেছেন এটাও একটা তাবলীগ। আপনারা এই যে আসছেন এটা একটা তাবলীগ, এটাও একটা দিনের অংশ। নামাজ পড়তেছেন এটা একটা দিনের অংশ, জিকির করতেছেন এর একটা দিনের অংশ, বিবি বাচ্চাকে সময় দিতেছেন এর একটা দিনের অংশ, এবং সন্তানের জন্য ইনকাম করতেছেন এর একটা দিনের অংশ। আর সে বলতেছে দাওয়াত এবং তাবলীগ ছাড়া আর বাকিগুলা বাতিল, দাওয়াত এবং তাবলীগই একমাত্র দিনের একটা অংশ, দিন আর বাকিগুলো সব বাতিল। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ দিনের আমরা মনে উলামায়ে কেরামরা বলেন দাওয়াত এবং তাবলীগ হলো দিনের একটা শাখা, এবং দিনের আরো বহু শাখা আছে, যে যেমনি ভাবে মানুষদেরকে দিনের প্রতি অর্থাৎ ইসলামের প্রতি আহ্বান করো। তারপরে আরেকটা অভিযোগ, আপনারা এই হাদিসটা অনেকবার শুনছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিয়ারতের উদ্দেশ্যে 3 জায়গায় যাওয়া যাবে, মক্কা, মদিনা, মসজিদুল আকসা। আর এই মাওলানা সাদ বলতেছে মক্কা মদিনার পরে জিয়ারতের স্থান হলো দিল্লি, আপনার নিজামউদ্দিন মার্কাজ। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ নবী বলেন মক্কা মদিনার পরে আরেকটা জায়গা আছে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া, সেটা হলো আপনার, সেটা হলো যে জিয়ারতের স্থানটা হলো আপনার হলো বাইতুল আকসা। এখানে হাদিসের উল্টা ব্যাখ্যা করছে এই মাওলানা সাদ, আরেকটা ভুল ব্যাখ্যা করছে। আরেকটা ভুল ব্যাখ্যা, টাচ মোবাইল আমরা সবাই ব্যবহার করি, টাচ মোবাইলের মধ্যে অবৈধ জিনিস দেখা যাবে না, খারাপ জিনিস নাজায়েজ জিনিস দেখা যাবে না। সে বলছে টাচ মোবাইল নিয়ে যে নামাজ পড়লে নামাজ হবে না, অথচ তার ছেলে হজ করতে গিয়া টাচ মোবাইল নিয়ে নামাজ পড়তেছে, ছবি তুললে আপনার ফেসবুকে ছাড়ছে, আর তার ছেলের পকেটের মধ্যে টাচ মোবাইল দেখা যাইতেছে। নিজের ঘরেই সামলাইতে পারে না, সে আবার বিশ্ব দাওয়াত এবং তাবলীগের বিশ্ব আমির হয় কিভাবে? তারপরে দেখেন আরেকটা অভিযোগ, এই যে আপনারা মসজিদগুলাতে লক্ষ লক্ষ মসজিদগুলো, মক্কাতুল মুকাররমায় মসজিদের ইমাম সাহেব আছে, মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর এমন কোন মসজিদ নাই যে মসজিদের ইমামকে ইমামতের বাবদ বেতন দেওয়া হয় না। এবং উলামায়ে কেরাম যা মাদ্রাসা পড়া তার জন্য বেতন দেওয়া হয়, এটা শরীয়ত সম্মত। আর সে বলে যে যারা মাদ্রাসায় পড়াইয়া ইমামতি করে বেতন না মানে বেশ্যাগিরি করে টাকা নিলে যেই কাজ অর্থাৎ যেই অপরাধ, এরকম ইমাম যদি ইমামতি করে টাকা নেয়, মাদ্রাসার শিক্ষক যদি শিক্ষকরা টাকা নেয়, তাহলে ওইটা একই কাজ, একই সমপর্যায়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মাওলানা সাদের আরো কি অভিযোগ, সে আরো কি আপনার কোরআন এবং হাদিসের উল্টা ব্যাখ্যা সম্পর্কে আছে, কোরআন সম্পর্কে সে উল্টা ধারণা। তারপর আবার বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সে সবচেয়ে বেশি বড় অভিযোগ আমাদের নবী সম্পর্কে। আল্লাহর নবী যতগুলা বিবাহ করছেন বেশিরভাগ বিবাহ করার পর অলিমা করছেন আপনার খেজুর দিয়া। আরে মাওলানা সাদ আর একজন বিবির ক্ষেত্রে তিনি খাসি জব করে অলিমা করছেন। সে বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তিনি কি করছেন, ইনসাফ করেন নাই, ইনসাফ না করার কারণ আল্লাহর পক্ষ থেকে তিনার উপরে শাস্তি আসছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি বিপদে পড়ছেন নাকি? এই মাওলানা সাদের প্রত্যেকটা বয়ান আপনার রেকর্ড করা আছে। এই মাওলানা সাদ আরো অনেক কিছু, সর্বশেষ বলছে দাওয়াত এবং তাবলীগের কাজ চলবে উলামায়ে কেরামদের পরামর্শ নয়, তার বলছে আমিরের পরামর্শ অনুযায়ী দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। অথচ বলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি 6 উসুলের উপরে তাবলীগ শুরু করছেন, কালিমা, নামাজ, দাওয়াত এবং তাবলীগ, ইলম ও জিকির, তারপরে ইকরামুল মুসলিমিন, তারপর হলো আপনার তাসহিনিয়ত। এই 6 উসুলের উপর ভিত্তিতে তিনি তাবলীগ করছেন। এই 6 উসুল মানুষ জানবে, দিন সম্পর্কে বুঝবে, তারপর উলামায়ে কেরামদের কাছে আসবে তারা দিন সম্পর্কে আরো ভালো মতন জানার জন্য। আর মাওলানা সাদ বলে যে উলামায়ে কেরামদের জন্য তাবলীগ উলামায়ে কেরামদের প্রয়োজন না তাবলীগ চলার জন্য। আর উলামায়ে কেরামদেরকে তো আল্লাহ তাআলা পুরা কোরআনকে দিয়েছেন তাবলীগ করার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনি প্রচার করুন, তাবলীগ করুন, পুরা কোরআনের তাবলীগ করুন, পুরা কোরআনের তাবলীগ করুন। পুরা কোরআনের তাবলীগ করতেছে, দাওয়াত দিতেছে উলামায়ে কেরামরা বয়ানের মাধ্যমে, মসজিদের মিম্বরের মাধ্যমে। আর এই তথাকথিত বিতর্কিত এই মাওলানা সাদ এই সমস্ত গুমরা কথাগুলা যখন বক্তব্যগুলা দিছে, উলামায়ে কেরামরা প্রথম গোপনে গোপনে তাকে বলছে দারুল উলুম দেওবন্দ থেকে যে আপনি বয়ানগুলার থেকে রুজু হন, ফিরে আসেন, অন্যথায় আপনার মানুষদেরকে গুমরা করবেন। সে ফিরে আসে নাই, কিছুর থেকে ফিরে আসছে, কিছুর থেকে ফিরে আসে নাই। বারবার তিনাকে ফতোয়া দেওয়া হয়েছে, না আসার কারণে উলামায়ে কেরামরা এখন প্রকাশ্যভাবে তার বিরুদ্ধে কথা বলতেছে। কেন বলতেছে? এই জন্য বলতেছে সে জাতিকে, মানুষদেরকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে নিতেছে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে দাওয়াত এবং তাবলীগের সাথে সাদের লোকের জমিন নিয়ে দ্বন্দ্ব না,
ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব না, আমিরত্ব নিয়ে দ্বন্দ্ব না। আমাদের তবলিগের সাথে, তবলিগের দ্বারা, তবলিগে গিয়া ওলামায়ে কেরামরা কোনো কাজও করবে না। ওলামায়ে কেরামদের কথা হলো, এখানে দাওয়াত এবং তবলিগ হলো ওলামায়ে কেরামদের পরামর্শ অনুযায়ী চলবে। আর তার কিছু অনুসারী আছে এবং তার কিছু অনুসারী ভয়ঙ্কর সন্ত্রাসী কায়দায় তারা কথাবার্তা বলে। তারা বলে যে এই করবে সেই করবে, মাওলানা সাদকা আসবে। আরে বেটা, যদি বুকের সাহস থাকলে অতীত আনতে পারস নাই, এবার আইনা দেখ, আইনা দেখ। এটা ওলামায়ে কেরামদের দেশ। আল্লাহ আমাদেরকে এই ফতবরষ্ট, দেখেন আমরা যেরকম তাসলিমার বিরুদ্ধে আন্দোলন করছি, ওর সালমান রুশদির বিরুদ্ধে যেরকম আন্দোলন করছি, এমনি ভাবে তথাকথিত লেখিকা দ্বারা বিতর্কিত ও ইসলাম সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আয়েশা সিদ্দিকা সম্পর্কে খারাপ মন্তব্য, তাদের বিরুদ্ধে যেরকম প্রতিবাদ করছি, এই মাওলানা সাদ বিতর্কিত বক্তৃতা থেকে যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে ইনশাআল্লাহ।